হরিদেবপুরে গণধর্ষণ কাণ্ডে নয়া তথ্য। এই গণধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবাংশু বিশ্বাস। এই দেবাংশু বিশ্বাস হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী, মানে ঘুরে কিন্তু আবার শাসক দলের যোগী পাওয়া যাচ্ছে, অন্তত সূত্র মারফত যে খবর পাচ্ছি আমরা। এই দেবাংশু বিশ্বাস হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের BLLRO বিভাগের হচ্ছে কর্মী। সৈকত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। সৈকত, মানে ঘুরিয়ে ফিরে সেই শাসক যোগ, মানে এরাই হচ্ছে শাসক দলের সম্পদ। একদমই সেটাই দেখা যাচ্ছে। হরিদেবপুরে যে গণধর্ষণের অভিযোগ হয়েছে, এই গণধর্ষণের ঘটনায় অন্যতম অভিযুক্ত এই দেবাংশু বিশ্বাস বিষ্ণুপুর 1 অর্থাৎ দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর 1 ব্লকের ব্লক ল্যান্ড এবং ল্যান্ড রিফর্ম অফিস, যে অর্থাৎ BLLRO যে অফিস, সেই অফিসের একজন সরকারি কর্মী। তিনি কিন্তু পার্মানেন্ট চাকরি করেন সেখানে। প্রথমে গ্রুপ ডি হিসাবে কাজে জয়েন করেছিলেন, তারপরে প্রমোশন পেয়ে সূত্র মারফত জানা যাচ্ছে এই মুহূর্তে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে এই দেবাংশু বিশ্বাস ওরফে দ্বীপ রয়েছে। এবং এই দ্বীপের বাড়িতেই, দ্বীপের ভাড়া বাড়িতেই 7 তারিখ রাতের বেলায় সেই নক্কারজনক ঘটনা ঘটেছিল। এই দ্বীপের বাড়িতেই দ্বীপের জন্মদিন বা দেবাংশুর জন্মদিন রয়েছে বলে চন্দন মল্লিক ওই মহিলাকে, যুবতীকে ডেকে আনে। তারপরে এসে দেখা যায় যে বাড়িতে আদৌ কোনো জন্মদিনের পার্টি ছিল না, শুধু এই দুজন ছিল। তারপরে সেখানে তাকে গণধর্ষণ করা হয় এবং সঙ্গে আটকে রেখে অত্যাচারও করা হয় বলে অভিযোগ। এই দেবাংশু বিশ্বাস অন্যতম একজন অভিযুক্ত, হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত এই দেবাংশু বিশ্বাস রাজ্য সরকারি কর্মচারী। শুধু তাই নয়, শাসক দল ঘনিষ্ঠ রাজ্য সরকারি কর্মচারীদের যে ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের এক্সিকিউটিভ পদেও রয়েছে এই দেবাংশু বিশ্বাস। অভিযুক্ত দেবাংশু বিশ্বাস যে হচ্ছে তৃণমূল প্রভাবিত ইউনিয়নের পদাধিকারী। তুমি থাকো আমাদের সঙ্গে সৈকত, তোমার কাছ থেকে আমরা আরো একটা ইনফরমেশন নেবো, কারণ দর্শকদেরকে এই মুহূর্তে আমরা আরো একটা আপডেট জানাবো। এই হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে আরো এক অভিযুক্ত, সে হচ্ছে চন্দন। এই চন্দন মল্লিক হরিদেবপুরের বাসিন্দা। আর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে সৈকত তো রয়েছেনই। সৈকত, তাহলে এই চন্দন মল্লিক এর সম্পর্কে একটু তথ্য জানাও আমাদেরকে, কি আপডেট পাচ্ছ? শুনতে পাচ্ছ সৈকত? এই যে চন্দন মল্লিকের যার নাম আমরা জানতে পারলাম যে হরিদেবপুরের বাসিন্দা, এটি কিভাবে এর সঙ্গে যুক্ত? না, যোগাযোগ করবো আমরা সৈকতের সঙ্গে আরো একবার। হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে আরো এক অভিযুক্ত চন্দন, সে হচ্ছে এই হরিদেবপুরের বাসিন্দা এবং তার সম্পর্কে অবশ্যই আমরা আপডেট নেওয়ার চেষ্টা করবো সৈকতের কাছ থেকে। কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি হরিদেবপুরে গণধর্ষণ কাণ্ডে নয়া তথ্য, যেটা জানতে পেরেছি আমরা। গণধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবাংশু বিশ্বাস, যে কিন্তু সরকারি কর্মচারী। প্রথমে গ্রুপ ডি হিসাবে কাজে নিযুক্ত হয় দেবাংশু, অন্তত সূত্র মারফত আমরা এই সমস্ত খবর পেয়েছি। পরে পদোন্নতি হয় অভিযুক্ত দেবাংশুর। মানে পদোন্নতি হচ্ছে কেন না, ওই তৃণমূল খাতায় নাম লিখিয়েছে, তাই জন্য কিন্তু তার পদোন্নতি। এবং শাসক দলে অত্যন্ত ঘনিষ্ঠ এই অভিযুক্ত দেবাংশু বিশ্বাস, কারণ তারা জানে যে এই মুহূর্তে যে তৃণমূলের ছত্রছায়া থাকলে সমস্ত রকম মামলা থেকে নিষ্পত্তি পাওয়া যায়। সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, এই যে চন্দন মল্লিকের নাম আমরা জানতে পারছি, এর থেকে এই ঘটনার সঙ্গে কিভাবে জড়িত, এর সম্পর্কে একটু তথ্য জানাও আমাদেরকে। দেখো, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যেটা জানা যাচ্ছে এই চন্দন মল্লিক, সেই চন্দন মল্লিক এই ঘটনার আর এক অভিযুক্ত। তার বাড়ি হরিদেবপুর থানার করুণাময়ী ঘাট রোডে। পেশায় কিন্তু চন্দন মল্লিক সেরকম খুব একটা কিছু করে না, কিন্তু তাদের করুণাময়ী ঘাট রোড এবং ওই হরিদেবপুর চত্বরে একাধিক বাড়ি রয়েছে। একাধিক বাড়ির যে ভাড়া, সেই ভাড়া আদায় করে। শুধু তাই নয়, রিজেন্ট পার্ক এলাকায় কয়েক বছর আগে একটি মারামারির ঘটনায় এই চন্দনের নামও এসেছিল। কিছুদিন আগে এই করুণাময়ী ঘাট রোডে একটি জিম রয়েছে, সেই জিমে ঝামেলার ঘটনায় এই চন্দনের নাম এসেছিল। তবে সেই ঘটনায় থানায় কোনো কমপ্লেন হয়নি। অর্থাৎ গোটা এলাকায় একেবারে ত্রাসের রাজত্ব বা মারামারি, গুন্ডাগার্দির রাজত্ব তৈরি করেছিল এই চন্দন মল্লিক, এমনটাই জানা যাচ্ছে। আপাতত এই চন্দন মল্লিক এবং দেবাংশু বিশ্বাস এই দুজনের খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে হরিদেবপুর থানা।
একেবারে ঠিক তাই। অর্থাৎ তুমি যেভাবে বলছিলে জিমের মালিক নিগৃহীতা যে হয়েছে তা যখন হওয়ার পরও কিন্তু কোনো রকম ভাবে পদক্ষেপ নেয়নি, তাহলে কি পুলিশ আধিকারিক? একটু স্পষ্ট হতে চাইবো সৈকত তোমার কাছ থেকে। পিউ, যদি প্রশ্নটা আর একবার করো। তুমি যে জিমের মালিক নিগৃহীতা তরুণীর কথা বলছো, তার নিগ্রহের ঘটনা সামনে আসার পরেও কি পুলিশ কোনো রকম ভাবে পদক্ষেপ নেয়নি, স্টেপ নেয়নি চন্দনের এগেনস্টে? একদমই, অন্তত সেটাই জানা যাচ্ছে। পুলিশের তরফ থেকে গাফিলতি এক্ষেত্রে রয়েছে, সেটা কিন্তু আরও একবার বোঝা যাচ্ছে। কারণ এই চন্দন এলাকায় বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের ভয়ের সঞ্চার করেছিল। কখনো রিজেন্ট পার্ক এলাকায় ঝামেলায় জড়িয়েছে, কখনো কদিন আগে এই করুণাময়ী ঘাট রোডে একটি সেই জিমের সামনে গিয়ে ঝামেলা করেছে। যদিও সেই ঘটনায় হরিদেবপুর থানায় কোনো কমপ্লেন হয়নি, কিন্তু যেটা বিষয়, পুলিশ বা থানা একটি এলাকায় থাকে, সেই এলাকার সমাজ বিরোধী থেকে শুরু করে সেই এলাকার যাতে অ্যান্টি সোশ্যাল কোনো রকম কাজকর্ম, অপরাধমূলক কোনো কাজকর্ম যাতে না হয়, সেইটাই নজরদারি করা পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। সেক্ষেত্রে নজরদারির গাফিলতি হয়তো ছিল বলেই এই চন্দন মল্লিক এতদিন ধরে এই রিজেন্ট পার্ক হরিদেবপুর এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল এবং যে ঘটনার সাপেক্ষে এই চন্দনের নাম উঠে এসেছে, এই হরিদেবপুর গণধর্ষণ কাণ্ড। এই হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে রাতের বেলায় নিগৃহীতা যুবতীকে নিজের বাইকে বসিয়ে এই রিজেন্ট পার্কে দেবাংশুর বাড়িতে নিয়ে গিয়েছিল এই চন্দন। অর্থাৎ অপরাধী শুধু তাই নয়, একই পরিমাণে দোষী এই চন্দন মল্লিক। দুজনের খোঁজে আপাতত তল্লাশি শুরু করেছে হরিদেবপুর থানা। একেবারে, এবং তারা কোথাও গিয়ে এই শাসক দলের সঙ্গে যুক্ত। ধন্যবাদ তোমাকে সৈকত। নজর রাখো সেদিকে, আবারও আপডেট নেব তোমার কাছ থেকে। হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে নয়া তথ্য। গণধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবাংশু বিশ্বাস, যে হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারী, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে BLL বিভাগে কর্মী। প্রথমে গ্রুপ ডি হিসাবে কাজে নিযুক্ত হয়েছিল দেবাংশু, আর পরে তার পদোন্নতি হয়। শাসক দলের ঘনিষ্ঠ অভিযুক্ত দেবাংশু বিশ্বাস। বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তব বাগচি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবাংশু বিশ্বাস, যে হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারী, মানে কোথাও গিয়ে শাসক দলের সঙ্গে সেই যুক্ত অভিযুক্তরা বারবার এই হালফেরে যে ঘটনাগুলো ঘটছে আমরা দেখছি, নাম জড়িয়ে যাচ্ছে শাসক দলে। মানে এরাই কি তৃণমূলের সম্পদ? দেখুন, এই তৃণমূলের এই সমস্ত যত ধর্ষণকারী, যত প্যারিচারী, যত অসভ্য বর্বর চোর ছাচর, এরাই হচ্ছে তৃণমূলের সম্পদ। অতীতে আমরা দেখেছি যে তৃণমূল ছাত্র পরিষদের একজন নেত্রী, তাকেই তৃণমূল ছাত্র পরিষদের নেতারা কলেজের মধ্যে ধর্ষণ করেছে। একাধিক ঘটনা এই ধরনের আছে যে তৃণমূলের নেতারা নিজেদেরকে সবাই আইনের ঊর্ধ্বে মনে করে। আসলে এটা না মনে করার কারণও খুব একটা নেই। চোখের সামনে দেখেছে একের পর এক তৃণমূলের নেতা হওয়ার কারণে বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম করে ছাড় পেয়েছে। তারপরে কদিন আগে শুনেছে পুলিশের পর্যন্ত মা বউকে ধর্ষণ করার হুমকি দিয়েছে অনুব্রত মণ্ডল, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো এরা এগুলো দেখে মোটামুটি উজ্জীবিত হয়েছে। এরা ভাবছে যে এইসবগুলো করলে দলে বোধহয় নাম্বার বাড়ে, তো এই জিনিসগুলো করছে। স্বাভাবিকভাবে এরা যেহেতু তৃণমূল দলের লোক, এদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থাও নেবে না। কিন্তু অবাক হওয়ার কিছু নেই এই বিষয়গুলো। বেশ, মানে আপনি বলতে চাইছেন যে এরা তৃণমূলের ছত্রছায়া রয়েছে বলে এটা অপরাধ থেকে নিষ্পত্তি পায়, কোনো রকম ভাবে এদের বিরুদ্ধে মামলা হয় না, আর যদিও বা মামলা হয়ে থাকে সেক্ষেত্রে কোনো রকমের স্টেপ নেওয়া হয় না। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে কৌস্তব বাগচি ছিলেন। হরিদেবপুরে গণধর্ষণ কাণ্ডে নয়া তথ্য আমরা জানালাম আপনাদেরকে, যেখানে অন্যতম অভিযুক্ত দেবাংশু বিশ্বাস এবং সে হচ্ছে তৃণমূলের সরকারি কর্মচারী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।